বাংলাদেশের সভ্যতা এবং সংস্কৃতি থেকে চাকরির পরীক্ষায় আসার মতো কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। সঙ্গেই থাকুন পুরো আয়োজনটির। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সঙ্গে থাকুন। সোমপুর বিহার কোথায় অবস্থিত? সোমপুর বিহার অবস্থিত হলো নওগাঁ জেলায়। সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা হলেন ধর্মপাল। ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান? ভাওয়াইয়া বাংলাদেশের রংপুর অঞ্চলের গান। প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? প্রাচীন পুণ্ড্রনগর অবস্থিত হলো মহস্থানগড়ে। বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি? বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র হলো মহস্থানগড়। ঢাকার বড় কাটরা এবং ছোট কাটরা ঢাকা শহরের কোন এলাকায় অবস্থিত? ঢাকার বড় কাটরা এবং ছোট কাটরা ঢাকা শহরের কক্সবাজার জেলায় অবস্থিত। বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত? বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার অবস্থিত হচ্ছে মহস্থানগড়ে। বাংলার প্রাচীনতম জায়গা কোনটি? বাংলার প্রাচীনতম জায়গা হলো পুন্ড্র। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন নাটোর জেলায় অবস্থিত। লালবাগ কেল্লার আদি নাম কি? লালবাগ কেল্লার আদি নাম হলো আওরঙ্গাবাদ দুর্গ। বলধা গার্ডেন কোথায় অবস্থিত? বলধা গার্ডেন অবস্থিত হলো ঢাকায়। ভারতেশ্বরী হোমসের প্রতিষ্ঠাতা কে? ভারতেশ্বরী হোমসের প্রতিষ্ঠাতা হচ্ছে আর.পি. সাহা। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ হচ্ছে সিলেট অঞ্চলের। ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম কি? ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্যের নাম হলো ঝুমুর। সংস্কৃতি বলতে কি বোঝায়? সংস্কৃতি বলতে বোঝায় প্রতিটি মানুষের আচরণের সমষ্টি। লালন শাহের আখড়া কোথায় অবস্থিত? লালন শাহের আখড়া অবস্থিত হচ্ছে কুষ্টিয়া জেলায়। বাউল গানের বিশেষত্ব কি? বাউল গানের বিশেষত্ব হলো আধ্যাত্ম বিষয়ক, মানে আধ্যাত্মিকতা। ঢাকা শহরের কোন এলাকায় বেনারসি শাড়ি তৈরি করা হয়? ঢাকা শহরের মিরপুর এলাকায় বেনারসি শাড়ি তৈরি করা হয়। বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল? বাংলার আদি জনগোষ্ঠী ছিল অস্ট্রিক ভাষাভাষী। ময়মনসিংহ অঞ্চলের জনপ্রিয় লোকনাট্য কোনটি? ময়মনসিংহ অঞ্চলের জনপ্রিয় লোকনাট্য হলো ময়মনসিংহ গীতিকা। জাতীয় নাট্যশালা ঢাকার কোথায় অবস্থিত? জাতীয় নাট্যশালা ঢাকার শিল্পকলা একাডেমিতে অবস্থিত। শেকড় সন্ধানী নাট্যকার হিসাবে কে পরিচিত? শেকড় সন্ধানী নাট্যকার হিসাবে পরিচিত হলেন সেলিম আল দীন। কবর নাটকের প্রথম মঞ্চায়ন কোথায় ঘটে? কবর নাটকের প্রথম মঞ্চায়ন ঘটে হলো জেলখানায়। বাংলার রাজধানী হিসাবে সোনারগাঁও এর পত্তন করেন কে? বাংলার রাজধানী হিসাবে সোনারগাঁওয়ের পত্তন করেন ঈশা খাঁ। শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত? শিলাদেবীর ঘাট অবস্থিত হলো বগুড়ায়। ময়নামতির পূর্ব নাম কি? ময়নামতির পূর্ব নাম হলো রোহিতগিরি। বাংলাদেশের মহস্থানগড়ের পূর্ব দিক দিয়ে প্রবাহিত নদীর নাম কি? বাংলাদেশের মহাস্থানগড়ের পূর্ব দিক দিয়ে প্রবাহিত নদীর নাম হলো করতোয়া। গম্ভীরা বাংলাদেশের কোন আঞ্চলিক লোকসঙ্গীত? গম্ভীরা বাংলাদেশের কোন আঞ্চলিক লোকসঙ্গীত? গম্ভীরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের লোকসঙ্গীত। কেউ মালা কেউ তেসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলায়। পংক্তি কার লেখা? এই পংক্তিটির লেখক হলেন লালন শাহ। ভাওয়াইয়া গানের সাথে বিজড়িত নাম কোনটি? ভাওয়াইয়া গানের সাথে বিজড়িত নাম হলো আব্বাস উদ্দিন। কোরাস কি? কোরাস হলো সমবেত সঙ্গীত। ভাটিয়ালি কোন অঞ্চলের গান? ভাটিয়ালি হলো উত্তরবঙ্গের গান। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানটি কোন সময়ের সৃষ্টি? পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানটি হলো মুক্তিযুদ্ধকালীন সৃষ্টি। শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায় অবস্থিত? শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি ময়মনসিংহ জেলায় অবস্থিত। সূর্য দিগলবাড়ি চলচ্চিত্রের পরিচালক কে? সূর্য দিগলবাড়ি চলচ্চিত্রের পরিচালক হচ্ছে মসিহ উদ্দিন শাকের ও শেখ নেয়ামত আলী। দুইজন ছিলেন হচ্ছে সূর্য দিগলবাড়ি চলচ্চিত্রটির পরিচালক। মন পুরা ৭০ কি? মন পুরা ৭০ হচ্ছে এক ধরনের চিত্রকর্ম। বাংলায় ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
বাংলায় 1943 সালে দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হলো জয়নুল আবেদিন। শালবন বিহার কোথায় অবস্থিত? শালবন বিহার ময়মনামতি পাহাড়ের পাশে অবস্থিত। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি পরিচিত ছিল সোমপুর বিহার নামে। পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা কে? পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা হলেন ধর্মপাল। মহামনি বিহার কোথায় অবস্থিত? মহামনি বিহার অবস্থিত চট্টগ্রামের রাউজানে। আনন্দ বিহার কোথায় অবস্থিত? কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে আনন্দ বিহার অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার হল শালবন বিহার। কোন পাল রাজা পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন? ধর্মপাল পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা করেন। ময়নামতিতে প্রাপ্ত প্রত্নাবদেশ কোন সভ্যতার নিদর্শন? ময়নামতিতে প্রাপ্ত প্রত্নাবদেশ হচ্ছে বৌদ্ধ সভ্যতার নিদর্শন। জগদ্দল বিহার কোথায় অবস্থিত? জগদ্দল বিহার অবস্থিত নওগাঁ জেলায় হচ্ছে জগদ্দল বিহার অবস্থিত। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন কে? ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন মির্জা গোলাম পীর। বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত কোথায় দেখা যায়? বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত দেখা যায় কিশোরগঞ্জের শোলাকিয়ায়। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল? সপ্তদশ শতাব্দীতে ঢাকার বিখ্যাত সাত গম্বুজ মসজিদটি নির্মিত হয়েছিল হচ্ছে সপ্তদশ শতাব্দীতে। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা কয়টি? ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা হচ্ছে 3টি। কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? কান্তজির মন্দির অবস্থিত দিনাজপুর জেলায়। সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত? সোনা মসজিদ অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বিনোদ বিবির মসজিদ কোথায় অবস্থিত? বিনোদ বিবির মসজিদ অবস্থিত ঢাকার নারিন্দায়। বাংলাদেশের বৃহত্তম মসজিদ কোনটি? বাংলাদেশের বৃহত্তম মসজিদ হলো বায়তুল মোকাররম মসজিদ। ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? ষাট গম্বুজ মসজিদ অবস্থিত হলো বাগেরহাটে। ষাট গম্বুজ মসজিদে প্রকৃত গম্বুজ সংখ্যা কয়টি? ষাট গম্বুজ মসজিদে প্রকৃত গম্বুজ সংখ্যা 81টি। বাংলাদেশের সবচেয়ে বড় এক গম্বুজ বিশিষ্ট প্রাচীনতম মসজিদ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় এক গম্বুজ বিশিষ্ট প্রাচীনতম মসজিদ হলো কুসুম্বা মসজিদ। অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়? অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয় 16 ডিসেম্বর 1979 সালে হচ্ছে অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয়। এশিয়ার নোবেল খ্যাত র্যামন ম্যাগসাসাইয়ের 2012 সালের বাংলাদেশ থেকে পুরস্কৃত হয়েছেন কে? প্রশ্নটি আবার পড়ছি। এশিয়ার নোবেল খ্যাত র্যামন ম্যাগসাসাইয়ের 2012 সালে বাংলাদেশ থেকে পুরস্কৃত হয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। মুক্তির গান চলচ্চিত্রটির পরিচালনা করেছেন কে? মুক্তির গান চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তারেক মাসুদ। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভর নাম কি? রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভটির নাম হচ্ছে রক্তসোপান। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? আসাদ গেট 1969 সালের গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।